নমস্কার বন্ধুরা, পি মঞ্জু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকেও আমি রান্নাঘরে চলে এসেছি সব কিছু গুছিয়ে নিয়ে। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে এসে আপনারা অনুরোধ করে বলছি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন এখানে কি আছে, দেখতে তো পাচ্ছ। যে সর্ষের ফুল নিয়েছি আমি, আর দুটো ডিম নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এটা দিয়ে একটা রেসিপি বানাবো, আপনারা পুরোটাই অবশ্যই দেখবেন। তাহলে এবার এটা আমি কেটে নেব। সর্ষের ফুলটাকে কিভাবে কাটছি দেখুন। এখানে একটা বাটি নিয়েছি, ফুলগুলো এইভাবে করে ছোট ছোট করে কাটতে হবে। এরকম করে শুধু আমি ফুলগুলো নেব। এভাবে করে সবগুলাই কেটে নিব। সর্ষের ফুলটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে এই যে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ডিমগুলো আমি ফাটিয়ে নেব। দুইটা ডিম নিয়েছি। দিয়ে দেবো লবণ। ফুলে লবণ দিব না, এটাই। আমি ডিমটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। কেটে নিলাম। এবারে সর্ষের ফুলটা আর কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দেব। এই রেসিপিটা খুব খেতে ভালো লাগে। এবারে ওগুলা দিয়েও আমি একটু ফাটিয়ে নেব। আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি তেল দিয়ে দেব, সর্ষের তেল। আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ডিমের সর্ষের ফুলের, ওটা আমি দিয়ে দিলাম। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। এবার একটা আমি থালা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট, হালকা জালে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পরে ফিরে আসবো, আপনারা দেখতে থাকুন। আমি ফিরে আসলাম। এক পাশে হয়ে গেছে, উল্টো দিকে আমি দিচ্ছি। এই যে এবারে আবারও 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। আবারও আমি 5 মিনিট পরে চলে আসলাম। এই যে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো একটু টমেটো সস। আবার উল্টে পাল্টে খুব ভালো করে মিশিয়ে নেব টমেটো সসটা। আচ্ছা বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটু কেটে নেব। আপনারা এমনিও খেতে পারবেন, সস দিয়েও খেতে পারবেন, যার যেটা ভালো লাগে। এই যে হয়ে গেছে। আপনারা এভাবে বানিয়ে খাবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এবার
টেস্ট করে বলবে, আমার দেওয়ার হবে বসছে এখানে, সে বলবে কেমন হয়েছে। দারুণ হয়েছে। এই যে বন্ধুরা বললো কেমন হয়েছে, আপনারা আপনারা এইভাবে বানিয়ে খাবেন। সত্যি বলছিস তো হয়েছে? হ্যাঁ দারুণ দারুণ ভালো হয়েছে। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম। আগামীকাল নতুন একটা রেসিপি নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।